আমরা আগের সপ্তাহে যে আলোচনা করেছিলাম বাজার আমাদের মনে হয় 24,827 ঘন্টায় আসবে। তো একবার আমাদের এই সপ্তাহে 25,200 দেখিয়ে লাস্টে 830 এর কাছাকাছি বন্ধ করবে। সিচুয়েশন কি এবার? কমিউনিটি করার কি আছে সেতে বাজার আমি যেহেতু অ্যাডভান্স আমাদের আলোচনা করেছিলাম, জুলাই মাস আমাদের তত ভালো নেই, জুলাই মাসে আমাদের নিচের দিকে টান্ডেন্সি আছে। সেই জায়গা থেকে যদি ভাবি আমরা, তো আমাদের প্রাইস এই যে এসছে, এই যে নিচে আসলো, এর কন্ডিশনে কি হলো? অ্যাজ এ বড় টাইম ফ্রেমে যদি দেখতে চাই, দেখা যাচ্ছে যে এই লোর সাথে কানেক্টিং এই লো, এই সাপোর্টটাতেই প্রাইস সাপোর্ট নিয়েছিল আগে। এই যে সাপোর্ট নিয়েছে, এটা ব্রেক করেছিল, আবার রিটেস্ট করার চেষ্টা করলো, গেইন করে মানে উপরে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, ফেলিও। তো আপাতত শর্টার টাইমের এই ট্রেন্ডটা ভেঙেছিল, এখন লঙ্গার টাইমের এই পয়েন্ট থেকে যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা ব্রেক করার দিকে যাচ্ছে। তো মিনিমাম আমার ধারণা এই লেভেলটা যদি ব্রেক করে 600 800 700 এই জোনটা ব্রেক করে, তো এই 400 তো আসছে, 400 500 এই জোনটা আসছে কামিং সপ্তাহে। লাস্ট উইক অফ জুলাই আছি, তো আমরা নিচের দিকের যে ডাউন সাইড বেশি প্রবণতা বেশি হয়ে গেছে। তা যদি আমরা ট্রেন্ড বুঝতে যাই, তো লোয়ার লো মারছে মানে ডাউন ট্রেন্ডে আছে, ডাউনটিং চ্যানেল যদি জানি, তো এই পয়েন্ট মানে একটা 500 700 যদি না ব্রেক করে তাহলে একটা ব্রেক আসবে, 700 যদি ভাঙে 500 লেভেলের একটা সাপোর্ট লাইন হচ্ছে। এই গেল মেজর ফর্মের। তো এখান থেকে কি প্রাইস উঠবে, যেটা আমরা আলোচনা করছি সেখান থেকে কি প্রাইস উঠবে, সেটা দেখার আছে ইন্টারনাল কারেকশন কেমন যাচ্ছে। সেজন্য আমরা শর্ট টাইম ফ্রেমে আসছি। তো কারেন্টলি আমাদের লঙ্গার টাইম ফ্রেমের এই চার্ট এই ট্রেন লাইনের মধ্যে আছে। এই ট্রেন লাইন থেকে বেরোলো এই মেন ব্রেক ব্ল্যাক লাইনটা, যেটা আগের ভিডিওতে ওই পার্টটাতে দেখালাম। তো এইখান থেকে ব্রেক করে নিচে চলে এসেছে, তাহলে নেক্সট সাপোর্ট লাইন এই লাইনের কাছাকাছি, মানে 24,700 লাইনের কাছাকাছি সাপোর্ট আছে বলা যায়। এবার যদি আমরা কারেন্ট স্ট্রাকচারে এসে দেখি, তো প্রাইস এই যে লোয়ার লো মারছে, প্রাইস এই যে লো তার এগেনস্টে লো, তার এগেনস্টে লোয়ার লো মারছে, লোয়ার হাই মারছে, তাতে প্রাইস বলছে এটা ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স নিচে, নিচে আর একটা লো আছে, এটা এটার নিচে যাওয়ার কথা ছিল, সেটা যাচ্ছে। সেটা মেবি 24,700, যদি 24,700 ভাঙেই তাহলেই আমরা 24,500 দেখবো। 24,500 আমাদের এই পয়েন্ট লেভেলটা, 24,500 টেস্ট করতে আসবে। তো টোটাল যে ফল হবে তার আমাদের এই যে রান হয়েছে এখান থেকে যদি আমরা ধরি, তাহলে আমাদের অলমোস্ট 80% এর কাছাকাছি কারেকশন হবে। তো মেজর সাপোর্ট আমার মনে হয় 24,700 ঘরটা আছে, এটাতে অলমোস্ট আমরা টেস্ট করার দিকে যাচ্ছি, যেহেতু 24,800 যে ভাঙলেই 700 আসবে। তো এখানে একটা দেখা দরকার আছে, ট্রেন সাপোর্ট সবকিছু আছে, এখান থেকে পুলব্যাক আসে। দেখ, যদি পুলব্যাক আসে, তো পুলব্যাক যদি আমাদের আবার 25,200 কে ক্রস করতে পারে, তো প্রাইস আমরা নিউ হাই দিকে যাবো। মানে নিউ হাই বলতে যে আমরা এই 25,600 সেটা ক্রস করে আবার যাবো। আদারওয়াইজ যদি 24,700 ব্রেক করে, ফাইনাল টার্গেট আমাদের 24,500 অ্যাজ এ নিফটি, আমরা 24,500 দেখবো। সেখানে আমরা বাই করতে পারি, ইন্ডেক্স বলুন স্টপ লস দিতে পারি, 24,300 স্টপ লস দিয়ে আমরা ইন্ডেক্স বাই করতে পারি, এই যা বা স্টক আমরা বাই করতে পারি। কারণ আমরা একটা কারেকশনের শেষ মুহূর্তের জায়গায় আছি আমার দেখে মনে হচ্ছে। তো যদি আমরা এটার প্যারালাল যদি টানি, দেখুন এটার প্যারালাল যদি টানি, এইটার প্যারালাল টানছি, দেখুন একজ্যাক্ট এখানে যাচ্ছে। তো এই লাইনের সাপেক্ষে এটা এটাই সাপোর্ট, তাই এই সাপোর্টটা ব্রেক করেছি ধরে নিয়ে এগোচ্ছি। তো যেহেতু নিচের লেভেলে ক্লোজিং আছে, তো প্রাইস আমরা 700 আমরা দেখতে পারবো আশা করা যায়। 700 পরে ব্রেক করে যদি আমরা চলে যাবো 500, এইটুকুই আমার কাছে মনে হয় নিফটির ক্ষেত্রে আপাতত নেক্সট উইকের জার্নি আছে। আর যদি ওখানে আসে, ভয়ের ব্যাপার নেই, আমরা বাইং এর কথাই ভাববো, সেলিং এর তো অপশন চলে গিয়েছে। এই সপ্তাহ শুরু যে পুলব্যাকটা হবে তাতে সেলিং ছিল, তখন চলে গেছে, বাইং এর কথা ভাববো। দেন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি,
ব্যাংক নিফটির বড় টাইম ফ্রেমে যদি আসি, তো কি বলছে ব্যাংক নিফটি ফাইনালি প্রাইস এখান থেকে যে একটা এই মুভটা করেছে, তো যতক্ষণ এটা ইনট্যাক্ট আছে ততক্ষণ প্রাইস কিন্তু একবার যাওয়ার চেষ্টা করবে আমার মনে হয়। যতক্ষণ ইনট্যাক্ট আছে, একবার রিটেস্ট করেছিল, ভেঙে গিয়েছে, রিটেস্ট করতে গিয়ে যায়নি, কিন্তু এটা যদি ব্রেক করে প্রাইস এই পয়েন্টে ৫৫,০০০-এর কাছাকাছি আসতে পারে। হুম, এদেরও কনসেপ্টেই মনে হচ্ছে এই কারেকশন কনসেপ্ট, একই কারেকশন কনসেপ্টেই আছে প্রাইস লোয়ার একটা মারবে ৫৬,০০০-এর কাছাকাছি। ঠিক আছে, তো দেখি কি কন্ডিশনে আছে প্রাইস। দেখুন লঙ্গার টাইম ফ্রেমের এই রেড লাইনটা ব্রেক করার দিকে আসছে, শর্টার টাইমের লাইন এটা এইখানে, মানে এই জোনটা, মানে ৫৬,৩০০ অলমোস্ট আগের বার একবার এসছে, এই লেভেলটা খুব সাপোর্টিং লেভেল আছে। এটার নিচে অ্যাজ এ ডে ক্লোজ হয় তাহলেই আমরা ৫৬,০০০-এর নিচে দেখবো। নিচে দেখলে কতটা দেখবো, আমরা নিচে দেখলে আমরা, আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটুকু আমি বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে আমরা এই লেভেলটা টেস্ট করতে আসবো। ওকে, ৫০,৯০০ টেস্ট করতে হবে এবং খুব ভাইটাল সাপোর্ট। ভাইটাল সাপোর্ট বলতে কি এই লাইনটার সাপোর্টকেও সাপোর্ট হবে এটা। তো ভাইটাল ৫০,৯০০-তে এসে আমরা বাই করতে পারি। ওয়েট করা উচিত আমাদের নিচে এসে, এবং আমরা ৫০,৫০০-কে স্টপ লস দিয়ে দেবো। ৯০০ লেভেলে, ৮০০-৯০০ লেভেলে যদি বাই করি, তো ৫৫,৫০০ স্টপ লস দিয়ে স্টকও কিনতে পারেন, ইন্ডেক্সও বাই করতে পারেন, যেটা আপনার ইচ্ছুক। মানে দেখে নেবেন। আমার কাছে নিচের লেভেলে বাইং মনে হচ্ছে, কারণ কি আমার ট্রিপল কারেকশন শেষ করছি এটা তো, এই দেখুন WXY XX এইখানে এসে জেড কমপ্লিট করবো আশা করা যায়। তো আমাদের এই লাইনটার আশেপাশে আসবে। কন্ডিশন কি ৫৬,৩০০ যদি ব্রেক করে এটা আসবে। তো আগামী সপ্তাহে দেখার দরকার আছে ৫৬,৩০০ নিচে ডে ক্লোজ মারে কিনা। যদি মারে তো আমরা নিচে পাবো, এবং ওই নিচে এসে আমাদের স্টক স্পেসিফিকও বাই করা উচিত। কারেন্টলি হয়তো এটা যদি নিচে চলে আসে আমার মনে হয় আগস্ট মাসে, আগস্টের সেকেন্ড উইক থেকে আমাদের ভালো আসার চান্স আছে। তো আগে এসে যাক ভালো, সেটাই ভালো হবে আমার মনে হয়। তো আগস্টের থেকে র্যালি হবে, আগস্ট সেপ্টেম্বর তখন আপসাইড র্যালি হওয়ার চেষ্টা করবে। দেখা যায় ৫৬,৩০০ আসে কিনা, আর ২৪,৫০০ আসে কিনা, কোনটা আসে। যদি আসে তাহলেও ভয়ের ব্যাপার নেই আমার মনে হয়। বাইং এর ব্যাপার। মিড ক্যাপ স্টক আমার আরেকটা জিনিস বলার আছে, মিড ক্যাপে কারেকশনটা হেভি হওয়ার চান্স মনে হচ্ছে। মিড ক্যাপটা দেখছিলাম, আমার মনে হয় সবে স্টার্ট করলো, নিফটি অনেকটা কারেকশন দিয়েছে, তো আমাদের 7% কারেকশন এখনো বাকি আছে। আমরা কারেকশন করেছি আমার মনে হয়, সাপোজ কতটা করেছি কারেন্ট টপ থেকে যদি দেখতে যাই, আপাতত টপ থেকে আমরা 3%, এখন 4% কারেকশন আছে। আগামী এক সপ্তাহ ধরে 4% কারেকশন আমার মনে হয় মিনিমাম এতদূর আসবে, ৫৫,৩০০ পর্যন্ত আসার জায়গা আছে। তো যদি আসে তাহলে কিন্তু বাই। ক্যাপ স্টক আমার মনে হয় যে তার এই লাইফ টাইম হাই ক্রস করে বেরিয়ে যাবে। তো কোন জায়গা থেকে যাবে, আমার মনে হয় আমরা মিড ক্যাপে এরকম একটা ফাংশনে আছি। তো এটা 1 2 3 দেন 4 দেন 5। তো আমাদের মিড ক্যাপ স্টক অবশ্যই কেনা উচিত কারেকশনে। আমরা যদি এখান থেকেও যদি ১,০০০ পয়েন্ট নিচে পাই, ৫৮,০০০ আছে, মনে হচ্ছে ৫৭,০০০ আসবে, ১,০০০ পয়েন্ট নিচে আসলেও আমার মনে হয় বাই, মিড ক্যাপ স্টক বাই করা উচিত। সিলেক্টেড মিড ক্যাপ চলবে। তো ভয়ের ব্যাপার নিয়ে একটু ভয় দেখাবে আমার মনে হচ্ছে মার্কেট, মার্কেট থেকে বার করার জন্য ভয় দেখাবে। তো অ্যাজ এ নিচে এসে বাই করা উচিত। মানে অ্যাজ এ মিড ক্যাপ 100 এর ৫৬,৭০০, ৫৬,০০০, ৫৭,০০০, এই জোনটা খুব ভালো। দেখা যাক কোনটা আগে আসে, নিফটি আসে, ব্যাংক নিফটি আসে না ব্যাংক মিড ক্যাপ আসে। তো ওভারঅল মার্কেটে কারেকশন চলছে। তো সেই কারেকশন কন্টিনিউ না এই সপ্তাহ চলবে। আমরা অ্যাজ এ বায়ার মাইন্ডে থাকবো এবং নিচে আসতে দিতে হবে তখন। আমরা লাফিয়ে গিয়ে বাই করবো না। তো নিচে ওয়েট করেন, ভালো ভালো মিড ক্যাপ
ভালো ভালো রেটে হয়তো পাওয়া যাবে। ওয়েট, যেটুকু ইনভেস্টমেন্ট আছে, যদি কারেকশন কমপ্লিট হয়ে যায় সেই স্টকে ইনভেস্টমেন্ট করুন, তাহলেই হবে। আর যাই হোক, আর ট্রেড নিজের গ্রিপে কাজ করুন, এক্সেস ট্রেড নেবেন না, যেহেতু মার্কেট নিচের দিকে টেন্ডেন্সিতে আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে।